want to হচ্ছে চাওয়া। want to। আর would like to কখন ব্যবহার করি? would like to ওটাও চাওয়া, কিন্তু এটা বিনয়ী ভদ্রতার সাথে চাওয়া। আর want to হচ্ছে নিজে নিজে কোনো কিছু চাওয়া। মানে এখানে কোনো ফর্মালিটিস নেই, যে কোনো জায়গায় বলতে পারি, কিন্তু ওটা প্রাতিষ্ঠানিক কেন্দ্রে। কিন্তু ওর আরো একটা অর্থ আছে, একটু ভালো করে বলো। বাট would like to বলতে মূলত বাংলা কি বোঝায়? কোনো কিছু করতে ইচ্ছুক। কোনো কিছু করতে ইচ্ছুক। গুড। তাহলে চাই এটা হলো আমরা ক্ষেত্রে কি ওয়ান্ট টু ব্যবহার করব। আর কোনো কিছু করতে ইচ্ছুক ওটাও চাওয়া, কিন্তু ওইটা ইচ্ছাটা প্রকাশ করা তুলে ধরা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি উড লাইক টু। তাই তো? তো আমি যেতে চাই, I would like to go। এটা হলো বিনয়ের সাথে। আর যদি আই ওয়ান্ট টু গো বলি, ওটা হচ্ছে এটাও আমি যেতে চাই, কিন্তু এটা খুব ভালো না, ভালো দেখায় না ওটা। এটা হলো পার্থক্য, ভালো আর একটু খারাপ। আচ্ছা, তো এখন আমি পড়তে চাই, বলো কি হবে? আমি বাংলা পড়তে চাই। I want to read। I want to read বাংলা। বেঙ্গলি। বেঙ্গলি। আচ্ছা। আমি কথা বলতে চাই। I would like to speak। আমি ইংরেজিতে কথা বলতে চাই। I would like to speak in English। ইংলিশ। আমি খেলতে চাই। I want to play। I want to play। এটা কি would like to দিয়ে বলা যায় না? বলা যায়, তা এটা তো আমার নিজের ইচ্ছা মতো যে আমি এটা করতে চাই। এটা তোমার নিজের ইচ্ছা। আর তোমার ধরো ইংলিশে কথা বলছো, এটা কার ইচ্ছা? ওটা কার ইচ্ছা? ওটাকে ভাড়া দিয়ে নিয়েছো? না, ওটা একটু ভালো ভালো বিনয়ের সাথে বলতে চাই। এখন আমরা ম্যাক্সিমাম আমরা সব ক্ষেত্রে আমরা উড লাইক টুটাই ব্যবহার করবো, ওয়ান্ট টু না আমাদের বাদ দেওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা। কারণ ওয়ান্ট টু আমরা কেন বলবো? আমরা তো মাঠে ঘাটে না, আমরা তো খেলার মাঠে না এখানে, তাই না? আমরা এখন এখানে একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক আছি। তাহলে আমি দেখা করতে চাই। I would like to meet। আমি তোমার সাথে দেখা করতে চাই। I would like to meet you। আমি তোমার সাথে রাতে দেখা করতে চাই। I would like to meet you at the night। At night। আর যদি বলি আমি তোমার সাথে সকালে দেখা করতে চাই, I would like to meet you in the morning। In the morning। তো এখানে এক জায়গায় ইন, আরেক জায়গায় অ্যাড হলো কেন? হচ্ছে সকাল, সন্ধ্যা, বিকাল হচ্ছে ইন হয়, আর রাত কিংবা রাত, ভোর আর দুপুর এটা হচ্ছে ইয়াট হয়। আচ্ছা, তো আমরা এতক্ষণ হলো উড লাইক টু প্লাস ভার্ব ওয়ান এটা ব্যবহার করলাম। তো এরপরে ভার্ব সবসময় এক নম্বর হয়। যদি বলা হয় মেয়েটি নাচতে ইচ্ছুক, মেয়েটি গার্ল উড লাইক টু ডান্স। ডান্স। আচ্ছা, আমরা যদি এটা ইন্টারোগেটিভ করতে চাই, মানে কাউকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, তখন কি হতে পারে? উড দ্য গার্ল। আমরা যদি বিনয়ের সাথে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি কোন ফর্মুলা ইউজ করতে পারি? ওই যে উড লাইক টু। উড লাইক টু জিজ্ঞাসা করার ক্ষেত্রে হবে না, তখন হচ্ছে তখন গঠনটা কেমন হবে? উড ইউ উড ইউ প্লাস ভার্ব ওয়ান। উড ইউ লাইক টু প্লাস ভার্ব ওয়ান। তুমি কি যেতে চাও? উড ইউ লাইক টু গো। তুমি কি খেতে চাও? উড ইউ লাইক টু ইট। সে কি আসতে চাই? উড হি লাইক টু কাম। তুমি কি পিকনিকে যেতে চাও? Would you like to go to picnic? তুমি কি তার জন্মদিনে আসতে চাও? Would you like to come her birthday? One her birthday। কোনো অকেশনটা যদি হয় তখন তাকে আমরা ওয়ান বলি। হ্যাঁ, আমি তোমার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে চাই বা যোগদান করতে চাই বা আসতে চাই। I would like to come one to কাম মানে হলো আসা, আমি বলেছি যোগদান করা বা অংশগ্রহণ করা। এক্ষেত্রে কি হবে? I would participate। I would like to participate on your birthday। Okay, thank you. Sit down.